এভরিওয়ান, আমি ঈশিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আরেকটা নতুন ব্লগে। আজকে হিমাচল প্রদেশ সিরিজের সেকেন্ড এপিসোডটি আমি আমাদের এই চ্যানেলটিতে শেয়ার করছি। এর আগের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছানোর অভিজ্ঞতা, এসবিআই হলিডে হোমের রাত্রিবাস অ্যান্ড আমাদের হিমাচলের জার্নি স্টার্টের ফার্স্ট বেবি স্টেপ অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেই ব্যাপারেও আমি এই ভিডিওর মাধ্যমে বলেছিলাম। সেই ভিডিওটি যদি কোনো কারণে মিস হয়ে থাকে দেন আই বাটন অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব। আপনারা সময় করে ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটার কন্টিনিউটিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আর দেরি না করে চটপট এই আজকের ভিডিওটি স্টার্ট করলাম। গুড মর্নিং, এখন বাজছে 8:15, বাট বাইরে দেখে মনে হচ্ছে 6টা, 6:30 বাজছে। আমাদেরকে উঠতে হতো আরও আগে, এত ঠান্ডা জাস্ট নড়তে চড়তে পারছিলাম না। তো কালকে রাত্রিবেলা আমরা এসবিআই গেস্ট হাউসে স্টে করেছিলাম। রুমটা আপনাদের দেখিয়েছি, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। কালকে ওরা ডিনারে দিয়েছিল মিক্সড সবজি, রুটি, ভাত, ডাল, একটা স্যুপ। মানে এদের ওভারঅল বিহেভিয়ার খুব ভালো, মানে স্টাফদের বিহেভিয়ার, ক্লিনিনেস, মানে যখনই ফোন করে যাই বলছি উইদিন দ্য বাজেট খুবই ভালো, মানে আনএক্সপেক্টেড। আর এদের গিজারটা একটা সুন্দর জিনিস। এদের গিজারটা আপনি দেখে ভাববেন যে হয়তো গিজার নেই ওয়াশরুমে, বাট এদের হচ্ছে অ্যাকচুয়ালি মানে সোলার গিজার। মানে এখানে এই জিনিসটা নতুনত্ব, আমি আই হ্যাভ নেভার হার্ড অ্যাবাউট সোলার গিজার। তো যাই হোক, এবার ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো। তাহলে যেতে যেতে দেখা হচ্ছে। গাড়ি এসে গেছে, ও রেডি হয়ে গেছে। আমরা এই আউটফিটগুলো ডিক্যাথলন থেকে, কলকাতা থেকে নিয়েছি। এগুলো খুবই ঠান্ডা বানাচ্ছে, মানে এরকম টাইপের পার্কায় -10 ডিগ্রি 20 ডিগ্রিজে আরামসে তুমি পড়তে পারবে। সো আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন বেরোবো, আবার যেতে যেতে কথা হবে। কাল রাতে যখন আমি চণ্ডীগড়ের এসবিআই হলিডে হোমে পৌঁছালাম, অনেস্টলি বলতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, রাতও হয়ে গেছিলো অনেকটাই। তাই সেখানে পৌঁছে আমি সোসাইটিটাকে এক্সপ্লোর করার মতন একদমই অপরচুনিটি পাইনি। একটা ইচ্ছাও ছিল যদিও, তাই সকালবেলা যখন উঠে যখন এরিয়াটাকে একটু দেখলাম, মানে এত শান্ত পরিবেশ, সামনেই স্কুল, ওপাশটাতে আছে এসবিআইয়ের হাউজিং সোসাইটি, মানে খুব ভালো পরিবেশ, তোমাদের সত্যি ভালো লাগবে।
এখন আমরা বেরিয়ে গেছি, 10:11 মতন বাজছে। টেম্পারেচার দেখাচ্ছে ওই অ্যারাউন্ড 14 ডিগ্রি মতন দেখাচ্ছে। তো আম অন দ্য ওয়ে টু শিমলা। সকালের দিকে চণ্ডীগড়ের ওয়েদারটা বেশ ভালো থাকে, একটু শীত শীত তো করছিল, বা যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম আমরা ততটা ঠান্ডা ছিল না। চণ্ডীগড় ছাড়িয়ে আমরা চললাম NH5 ধরে সিমলার উদ্দেশ্যে। সিমলা এখান থেকে এখনো আরো 113 কিলোমিটারের পথ। বা সিমলা ঢোকার আগে আমরা দেখে নেব ইতিহাস আর প্রাকৃতিক শান্তির জায়গায় পিঞ্জর গার্ডেন, যাকে ইয়াদাভেন্দ্রা গার্ডেনও বলা হয়। It's just 22 kilometers away from Chandigarh and it is located in Panchkula district of Haryana. আমরা এখন পিঞ্জর গার্ডেনে এসেছি। অ্যান্ড আমাদের এখান থেকে চণ্ডীগড় থেকে সিমলা পৌঁছানোর রাস্তায় পিঞ্জর গার্ডেন পড়বে। আর 2-3টে এরকম মানে টুরিস্ট স্পট আছে, সেগুলো দেখিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের দাদাটা আছে, ড্রাইভার দাদাটা, অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম হিমাচল। সো উনি বললেন যে এখানে একটা ভালো গার্ডেন আছে, সেটা একবার যাওয়ার সময় দেখে নেবে। তো এখন টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। There is something magical about walking into history. This is Pinjor Garden, nestled quietly in the heart of Haryana, standing against time, holding strong about its stories. প্রতিটা ধাপ যেন একটা নতুন গল্প বলে এখানে। The fountains, the arches, the Mughal pathways, একটা বাগান যেটা কেবল সুন্দর নয় বরং টাইমলেস। This place was built in 17th century during Mughal Emperor Aurangzeb's reign. তারই ফস্টার ভাই নবাব ফিদাই খান এই গার্ডেনটি তৈরি করেন। পরবর্তীকালে অবশ্য দিস প্লেস ওয়াজ রেস্টোরড অ্যান্ড রেনোভেটেড বাই মহারাজা ইয়াদাভেন্দ্র সিং অফ পাটিয়ালা, অ্যান্ড দ্যাটস ওয়াই টুডে ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ইয়াদাভেন্দ্র গার্ডেন। এবার তোমাদের বলি গার্ডেনে এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইমিং। গার্ডেন খোলা হয় সকাল 7টার সময় অ্যান্ড রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বা চেষ্টা করবে সবসময় সানসেট অ্যান্ড সানরাইজের টাইমে যাওয়ার, বিকজ তোমরা খুব সুন্দর ভিউ পাবে এখান থেকে। এন্ট্রি ফি খুবই নমিনাল, 20 টাকা ফর অ্যাডাল্ট অ্যান্ড 10 রুপিস ফর কিডস। বাট বিকেলে যদি আসো অ্যান্ড যদি লাইট শো বুক করে থাকো দেন 50 রুপিস এক্সট্রা উইল বি চার্জড পার পারসন। চণ্ডীগড় থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার, বাট ওয়ান্স ইউ স্টেপ ইনসাইড ইট ফিলস লাইক ইউ আর ইনটু আ ডিফারেন্ট এরা। তাই যখন সিমলা যাবে পথে পিঞ্জর গার্ডেন কিন্তু মিস করা যাবে না। কি এটা? এটা একটা ওয়েল না, ছোট জলের গার্ডেন ছিল, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন মানে দুবারই যখন এসেছি এখানে কিন্তু ড্রপ দেয়নি। এইগুলো হয়তো নতুন নতুন জিনিসগুলোকে না ছিল, এটা ছিল দুর্গ ছিল, না থাকলে এটা এই কনস্ট্রাকশনসটা তো এখনকার না। এখানে এখানে খুব সুন্দর একটা সে আগেকার যুগের রাজাদের বাড়ির মতন একটা জিনিস আছে।
দেখেই তো দুর্গই ছিল, রাজবাড়ির দুর্গটাই পিঞ্জর ওখান থেকে পিঞ্জর গার্ডেন। লোকেরা গার্ডেন ঘুরছে, আমরা এই পুরনো আর্কিটেকচার বিল্ডিংস এক্সপ্লোর করছি, বিকজ উই আর মোর ইনটু দিস আর্কিটেকচারাল বিল্ডিংস, আমাদের খুব ভালো লাগে। এই যখনই যাবেন আপনারা চণ্ডীগড় থেকে সিমলা, তো এই গার্ডেনটা আসবেন, ভালো লাগবে সত্যি, মানে খুব সুন্দর নিরিবিলি। মানে যদি আপনাদের হাতে সময় থাকে, তো বিকজ আমরা তো অনেক তাড়াতাড়ি ভোর ভোর বেরিয়েছি, আর্লি ইন দ্য মর্নিং বেরিয়েছি, টাইম হাতে নিয়ে বেরোবেন, তাহলে সিমলায় তো আপনি পুরো দিনটা দিতেই পারবেন। তো এই গার্ডেনটা সত্যি খুব ভালো লাগলো। চণ্ডীগড় ছাড়িয়ে আমরা NH5 ধরে চললাম সিমলার দিকে। পিঞ্জোর থেকে সিমলার ডিস্টেন্স রাফলি 95 to 100 কিলোমিটার্স। নর্মালি এই জার্নিটা টাইম লাগে 3.5 থেকে 4 ঘন্টা, বা যদি ট্রাফিক কম থাকে তাহলে 3 ঘন্টাতেও কভার করে নেওয়া যায়। পিঞ্জোর গার্ডেন দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। চণ্ডীগড় ছাড়তেই আশেপাশের পরিবেশটা এতটা মায়াবী হয়ে ওঠে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। দ্য ফগ কভার্ড ফিল্ডস, বড় বড় ইউক্যালিপটাস ট্রিজ, এন্ড অফকোর্স দ্য ওয়েদার। আস্তে আস্তে তুমি বুঝতে পারবে, যত তুমি ওপরের দিকে উঠবে তত তোমার টেম্পারেচারটা চেঞ্জ হবে। সো সবসময় হাতের কাছে যেন প্রপার ইকুইপমেন্ট রাখো, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়বে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আমি শেয়ার করব সিমলাতে আমরা এক্স্যাক্টলি কোথায় ছিলাম, অ্যান্ড প্রথম দিনে তোমরা কোথায় কোথায় ঘুরে নিতে পারবে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে ওয়েলকাম, অ্যান্ড আপনারা যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আজকের জন্য এখানেই অবধি থাকলো, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পাশে থাকবেন। থ্যাংক ইউ।